এনভিএফ সিভিল ডিফেন্স ওয়্যারলেস অপারেটরে কোন পদে কত ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, ভ্যাকান্সি কবে আসবে, তার জন্য আরটিআই করা হয়েছিল পুলিশ হেডকোয়ার্টারে। চলে এলো আরটিআই রিপোর্ট। অনেক টালবাহানার পর, অনেক নাটকের পর আজ আমরা একটুখানি আশার আলো পেয়েছি ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে। আমাদের নেক্সট পদক্ষেপ হবে এবার ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডেপুটেশন দেওয়া। খুব শীঘ্রই 13 থেকে 14 তারিখের মধ্যে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডেপুটেশন দিতে চলেছি পরীক্ষা দ্রুত নেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইড একাডেমি। আমি সন্দীপ, আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে কিছু কথা আলোচনা করব। ভিডিওটা পার্ট করা যেতেই পারতো, কিন্তু একটা ভিডিওতে আমি করার চেষ্টা করছি। আজকের আমরা আরটিআই করেছিলাম সিভিল ডিফেন্স, এনভিএফ, ওয়্যারলেস অপারেটর। এই সমস্ত পরীক্ষার্থীর সংখ্যা নেহাত কম নয়, ওরা বারবার মেসেজ করে, তার জন্য একটা আরটিআই করা হয়েছিল। আরটিআই রিপোর্ট এসছে, সেই রিপোর্টের আধারে কী কী উঠে আসলো সমস্তটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে ওবিসি নিয়ে কিছু ছোট্ট একটু কথা বলি। অলরেডি প্রত্যেকেই অনেক কিছু বলেছে, আমার খুব একটা বলার কিছু নেই। তবে দীর্ঘ নাটক, একটা বছর শেষ হয়ে গেল, কোনো পরীক্ষা হলো না। জানি না এই যে আগামী 25 সাল, সেটা জানি না কী হতে চলেছে আমাদের জন্য। নাটকের অবসান যদি হয়, তাহলে আমরা একটু হাফ ছেড়ে বাঁচি। 9ই ডিসেম্বর বলা হয়েছিল 7ই জানুয়ারি নাকি সারাদিন ধরে ওবিসির মামলাটা শোনা হবে। দেখলাম 7ই জানুয়ারি 7 মিনিটের আগেই ওবিসি খতম, ফিনিশ, টাটা বাই বাই। এবং সেখানে বলা হচ্ছে আবার 28 এবং 29 তারিখ মিটে যাবে, ফাইনাল নাকি হিয়ারিং। জানি না কতটা কি সময়ের জন্য ওয়েট করতে হবে, সময় আসলেই আমরা বুঝতে পারবো কতটা কি হচ্ছে। কিন্তু এর মধ্যে একটা ক্ষীণ আশার আলো, একটা আলোর দিশা, সেটা পাওয়া গেছে। সেখানে আমি দেখলাম বিচারপতি মহোদয়, সম্মানীয় বিচারপতি মহোদয়, ওনারা বলেছেন সামার ভ্যাকেশন, যে মে মাসে সামার ভ্যাকেশন আছে সুপ্রিম কোর্টের, সেই সামার ভ্যাকেশনের আগে ওবিসি সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় দান করতে হবে। এইটা একটা আশার আলো। কেন মনে হচ্ছে একটু দেরি হলেও আশার আলো? কারণ হয়তো ওবিসিটা মিটতেও পারে মে মাসের মধ্যে। মিটে গেলে পরীক্ষা যেভাবে হবে পরীক্ষার আমরা তো জানতেই পারবো। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে দেবে। তো 28 জানুয়ারি ওবিসির হিয়ারিং হবে, এবং এর মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন সন্দেশখালী সভা থেকে যে আমরা অন্য কোনো উপায় আছে নাকি ভাবছি। তার জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে ডেপুটেশন দেবো, এবং পিআরবিতে যাচ্ছি আগামী কয়েকদিন, 13-14 তারিখের মধ্যে সবাই জানতে পারবে। এবং ওই একই দিনই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকেও কিন্তু আমরা একটা ডেপুটেশন পাঠাবো। এই মর্মে আমাদের পরীক্ষাটা নেওয়া হোক, অনগোয়িং রিক্রুটমেন্ট। এতদিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে দিতে পারিনি, কিন্তু আজ আমরা উপায় পেয়েছি এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে পৌঁছে যাব। ঠিক আছে, সমস্তটাই জানানো হবে। আর এটা হচ্ছে ওবিসির কেস। এবার চলে আসবো আরটিআই রিপোর্ট। আরটিআই রিপোর্ট আসার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আমাদের স্বাগতম গুহ, আমাদের ইংলিশের মেন্টার, ইংলিশ কিন্তু ডেসক্রিপটিভ পড়াচ্ছে খুব সুন্দরভাবে রেখেছে। তো ওর ইংলিশ পড়ানো নিয়ে যদি কারোর কোনো সন্দেহ থাকে, আমার চ্যানেলে ফ্রি ক্লাসগুলি রয়েছে, অবশ্যই দেখতে পারো। শুরু হয়ে গেছে, খুব কম সংখ্যক ছেলেমেয়ে নিয়ে পড়াচ্ছে, এবং ফিসটা খুবই নমিনাল ফিস। তার উপরেও আবার ডিসকাউন্ট যারা আন্দোলনে যায় এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের জানাশোনা যদি কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকে, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে বলুন। এবং আগ্রহী ছাত্রছাত্রী ডেসক্রিপটিভ এর জন্য কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন। পুলিশ, এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ, দারুণ ব্যাচ হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। এবার চলে আসবো আরটিআই রিপোর্ট। এনভিএফ, সিভিল ডিফেন্স, ওয়্যারলেস অপারেটর, এই সমস্ত পরীক্ষাগুলো অনেকেই দেয়। ঠিক আছে, পুলিশের অ্যাসপিরেন্টরা প্রচুর পরিমাণে দেয়, কিন্তু দীর্ঘদিন ধরে এর কোনো খবরও নেই, কেউ সেইভাবে কথা বলে না। দীর্ঘদিন অনেক আগে ভ্যাকান্সি এসছে, অনেকে তো এর জন্য ট্রেনিংও নেয় সিভিল ডিফেন্সের, কিন্তু ভ্যাকান্সি আসে না। কেউ সেইভাবে ভ্যাকান্সির জন্য ডিমান্ডও করে না, কেউ সরকারকে একটা দরখাস্তও পর্যন্ত পাঠায় না। তো আমরা করেছিলাম সিভিল ডিফেন্সের কত ভ্যাকান্সি, কবে ভ্যাকান্সি আসবে, এনভিএফের কত ভ্যাকান্সি, কবে ভ্যাকান্সি আসবে, এবং ওয়্যারলেস অপারেটরের ভ্যাকান্সি নিয়ে আরটিআই করেছিলাম। এই যে আরটিআই রিপোর্টের যে রিপ্লাই, সেই রিপ্লাইটা এটা আমার কমিউনিটিতে দিয়ে দেবো, এবং কী কী কোশ্চেন করা হয়েছিল সেটাও কমিউনিটিতে দিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছ রিপ্লাইটা, হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, আমি ভিডিও শেষে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। এখানে আমরা বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছিলাম, অনেক কিছু জানতে চেয়েছিলাম, যে সিভিল ডিফেন্সের কনস্টেবল র্যাঙ্কের কত পদ, শূন্য পদ রয়েছে, সেটা ওনারা বলেছেন নট অ্যাপ্লিকেবল। তারপরে বলেছিলাম এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কত ভ্যাকান্সি, কবে ভ্যাকান্সি আসবে, নট অ্যাপ্লিকেবল। সাব ইন্সপেক্টর পদে কত ভ্যাকান্সি, নট অ্যাপ্লিকেবল। হয়তো এই ধরনের পদ হয়ই না,
কিন্তু কনস্টেবল র্যাঙ্কের তো একটা পদ হয় সিভিল ডিফেন্সের, সেটাতে কত ভ্যাকান্সি সেটাও কিন্তু ওনারা কোনো রকমভাবে জানায়নি। এবং পরে প্রশ্ন করেছিলাম ওয়্যারলেস অপারেটর এবং ওয়্যারলেস সুপারভাইজারে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। ওয়্যারলেস অপারেটর একটা ভালো পরীক্ষা, অনেক দিন আগে হয়েছে, তো ওনারা বললেন এটাতে অ্যান্সার দিয়েছে মাত্র 2টি ভ্যাকান্সি, মাত্র 2টি ভ্যাকান্সি। আরও দেওয়া হয়েছিল এসওআই খুব ভালো পরীক্ষা, এটা অফিসার র্যাঙ্কের পরীক্ষা হয়। তো এটাতে একটা ভালো রিপ্লাই এসছে, এসওআইতে 156টা পোস্ট রয়েছে, এসওআইতে 156টা পোস্ট রয়েছে। তো এই পোস্টগুলি কবে আসবে সে সম্বন্ধে কোনো ধারণা আমাদের নেই। ওনারা যে কটা ভ্যাকিউম পোস্ট রয়েছে সেই সম্বন্ধে জানিয়েছেন, এবার আমাদের ওয়েট করতে হবে অফিসিয়াল নোটিশের দিকে। এই হচ্ছে আজকের ওভারঅল সিনারিও। আরটিআই এর রিপোর্টের বেসিসে যা যা খবর পেয়েছি সেটা দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন এবং আপনাদের সাপোর্টটা প্রচুর পরিমাণে চাই। আগামী 13-14 তারিখ আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আমাদের ডেপুটেশন পাঠাতে চলেছি এবং আশা করছি সেখানে আপনাদের প্রত্যেকের সাপোর্ট চাই। সেই সাপোর্টটা না হলে কিন্তু আমরা সার্থক হব না। তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।